স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। এখন এমন একটা সময় যখন পাকিস্তানের সেনাবাহিনী খুব চাপের মধ্যে আছে। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে আসিফ মুনির এবং তার পরিবার ইতিমধ্যেই দেশ ছেড়ে চলে গেছেন। তাছাড়াও আরও অনেক পাক সেনা অফিসার তাদের পরিবারকে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। কারণ পাকিস্তানে এখন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পাকিস্তান খুব টেনশনের মধ্যে আছে, কারণ ওরা ভাবছে ভারতীয় সেনাবাহিনী বা ভারতীয় বায়ুসেনা কোনো বড় অপারেশন চালাতে পারে। বর্তমান সময়ে পাকিস্তানের উপর চাপ অনেক বেড়ে গেছে। ওদের মন্ত্রীদের পর্যন্ত এখন পারমাণবিক অস্ত্রের হুমকি দিতে হচ্ছে। যেমন সম্প্রতি আপনারা দেখেছেন, পাকিস্তানের এক মন্ত্রী বলেছিল যে ১৩০টি পারমাণবিক ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ভারতকে লক্ষ্য করে তাক করে রেখে দিয়েছি আমরা। মানে বোঝাই যাচ্ছে পাকিস্তান এখন পুরোপুরি ফেঁসে গেছে এবং চীন এখন প্রকাশ্যে এসে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। এটাই সবথেকে বড় ডেভেলপমেন্ট বর্তমানে। এখানে আপনারা রিপোর্টে দেখতে পাবেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার এবং চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের মধ্যে ফোনে কথা হয়েছে। পাকিস্তানের সরকার দাবি করছে যে ওয়াং ই সরাসরি ভারতের একতরফা ও অবৈধ পদক্ষেপগুলোকে, মানে এখানে ওই ইন্দাস জল চুক্তি স্থগিত করার প্রসঙ্গর কথা বলা হচ্ছে, সেটাকে চীনের বিদেশমন্ত্রী প্রত্যাখ্যান করেছে। তাই এটা একটা বড় ডেভেলপমেন্ট, কারণ চীন এখন ভারতের এই পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এছাড়াও পাকিস্তান আরও দাবি করেছে যে এই আতঙ্কবাদী হামলা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যে প্রপাগ্যান্ডা চালানো হচ্ছে তার বিরুদ্ধেও নাকি চীন পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। পাকিস্তান বলছে যে চীন তাদের সব মৌসুমি কৌশলগত বন্ধু, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে পাশে থাকা বন্ধু। এছাড়াও চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই একটি বিবৃতি দিয়েছেন, যেখানে তিনি বলছেন চীন সবসময় পাকিস্তানের সন্ত্রাস বিরোধী পদক্ষেপগুলোকে সমর্থন করে এসেছে। চীন পুরোপুরি বোঝে পাকিস্তানের যৌক্তিক নিরাপত্তা উদ্বেগগুলো এবং পাকিস্তান যাতে নিজের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করতে পারে তার জন্য চীন পাকিস্তানকে সমর্থন করছে। এখানে আপনারা একটা প্রশ্ন তুলতে পারেন, পাকিস্তান তো চাইছে যে কাশ্মীরের পেহেলগাম হামলার একটা আন্তর্জাতিক তদন্ত হোক, যেখানে রাশিয়ার অধিকারিকরা, চীনের অধিকারিকরা, প্রতিনিধিরা জড়িত থাকবে। কিন্তু সেখানে দেখার মতো বিষয় হচ্ছে চীন এই ব্যাপারে এক ধাপ পিছিয়ে গেছে। চীন শুধু এটুকু বলছে যে তারা চায় এই ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত হোক, ব্যাস এই পর্যন্তই। কিন্তু বিষয়টা এখানেই শেষ হয় না। আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল তথ্যের বাইরে অনেক সূত্র দাবি করছে যে চীন ইতিমধ্যেই পাকিস্তানে মিসাইল পাঠানো শুরু করেছে। এখানে আমরা কথা বলছি PL-15 মিসাইলের। এগুলো হলো বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল। চীন এই মিসাইলগুলো পাকিস্তানে পাঠাচ্ছে এই উদ্দেশ্যে যে যখন ভারত তার রাফাল ফাইটার জেট ব্যবহার করবে তখন পাকিস্তান তাদের JF-70 থান্ডার ফাইটার জেট থেকে এই PL-15 মিসাইল ব্যবহার করে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। এবং এও জানা যাচ্ছে যে পাকিস্তান ইতিমধ্যেই এই দ্রুত পাঠানো চীনা মিসাইলগুলো তাদের JF-17 থান্ডার ফাইটার জেটগুলিতে বসানো শুরু করে দিয়েছে। আপনারা দেখবেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও ব্যাপকভাবে এই খবর কভার করেছে, কারণ চীন যেভাবে রাতারাতি PL-15 মিসাইল পাঠিয়ে দিয়েছে এবং পাকিস্তানের বিমান বাহিনীরও যে দ্রুততার সাথে তারা ফাইটার জেটে ইনস্টল করে ফেলেছে মিসাইলগুলো, মানে কাজটা খুব দ্রুত গতিতে হয়েছে। তবে এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, যদি এখন আপনার মনে এই প্রশ্ন আসে যে চীন এই যেসব করছে এগুলো কেন করছে, কী কারণ ভাই? উত্তরটা খুবই সহজ, ঈর্ষা। গত 1-2 মাসে চীনের সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে ব্যাপকভাবে যে চীনের নাগরিকরা, এমনকি চীনা অর্থনীতিবিদ এবং শিক্ষাক্ষেত্রের মানুষরাও বারবার তারা একটা কথার উপরে জোর দিয়েছে যে ভারত এই সুযোগ পাওয়ার যোগ্য নয়। এটা ভালো করে শুনবেন। আপনারা তো জানেন ডোনাল্ড ট্রাম্প চীনের উপরে 245% ট্যারিফ বসিয়েছে। মাঝে মাঝে খবর আসে যে ট্রাম্প বলছেন ট্যারিফ কমাবেন, কিন্তু এরপর হোয়াইট হাউস থেকে আর এক বিবৃতি চলে আসে যে না, আমেরিকা ট্যারিফ তখনই কমাবে যখন চীনও তার ট্যারিফ কমাবে।
সুতরাং এই পুরো ঘটনার কারণে চীনের প্রবৃদ্ধির হার মানে গ্রোথ রেট যেটা সেটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীনের অনেক কারখানা এখন এমনই অবস্থায় যে তারা বুঝতেই পারছে না তারা উৎপাদন করবে কার জন্য করবে। কারণ আমেরিকা তো তাদের পণ্যের উপরে বড় ধরনের শুল্ক বসিয়ে দিয়েছে। তাই আপনি দেখতে পাবেন এরকম অনেক রিপোর্ট প্রকাশিত হচ্ছে যে চীনের কারখানাগুলো উৎপাদন বন্ধ করে দিচ্ছে, নতুন বাজার খুঁজছে। এখন যদি বিশ্ব মানচিত্রে আমরা খুলে দেখি, নতুন বাজার হিসাবে চীনের সামনে খুব একটা বিকল্প নেই। ভারত তো তেমনভাবে চীনের জন্য বাজার খুলে দিচ্ছে না। ওদিকে আমেরিকা ইতিমধ্যেই চীনের পণ্যের উপরে বড় মাপের শুল্ক বসিয়েছে। এদিকে ইউরোপের সাথে কিছু কথা চলছে। রাশিয়ার বাজারে বিশেষ ক্রয় ক্ষমতা নেই, আর আফ্রিকার অবস্থাও প্রায় একই রকম। ফলে ঘুরে ফিরে চীনের সামনে কোনো বড় বাজার নেই। এখন প্লুটো গ্রহে গিয়ে তো আর এক্সপোর্ট করা সম্ভব নয়। এই কারণেই চীনারা ভীষণ হতাশ এবং বিরক্ত। এখন তাদের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্পের করা এই পুরো শুল্ক নীতি ট্যারিফ যুদ্ধের কারণে সবচেয়ে বড় সুবিধাভোগী হতে চলেছে ভারত। আর মজার বিষয় হলো এই বিশেষ সুবিধা নিতে আমরা আসলে কিছুই করিনি। আমরা শুধু আমেরিকার উপর কোনো বাড়তি শুল্ক চাপাইনি। যদিও তখন ভারতের অনেক বুদ্ধিজীবী বলেছিলেন চীনের পাশে দাঁড়াও, আমেরিকার বিরুদ্ধে ট্যারিফ বসাও, কিন্তু ভারত সেটা করেনি। আর তার সরাসরি লাভ এখন আমরা দেখতে পাচ্ছি। অ্যাপেল কোম্পানি এখন ঘোষণা করেছে তারা আমেরিকায় বিক্রির জন্য আইফোন তৈরি করবে ভারত থেকে। আর এটা তো শুধু শুরু। অনেক পশ্চিমা অর্থনীতিবিদ এখন বলছেন ভারত আগামী দিনে ল্যাটিন আমেরিকার মুভমেন্টের মতো বিশাল সুযোগ পেতে চলেছে। যদি আপনি বিশ্বযুদ্ধের পরের ইতিহাস পড়েন তাহলে দেখবেন তখন ল্যাটিন আমেরিকার কাছে এক বিশাল গোল্ডেন অপরচুনিটি এসেছিল। বিশ্বের বড় বড় শক্তিধর দেশের মধ্যে তখন সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল। আর সেই সময় হঠাৎ করেই ল্যাটিন আমেরিকায় এক দুর্দান্ত ম্যানুফ্যাকচারিং বুম শুরু হয়েছিল। আর তার ফলে আর্জেন্টিনা, ব্রাজিল এবং অন্যান্য ল্যাটিন আমেরিকান দেশে অর্থনীতিতে আমূল পরিবর্তন এসেছিল। এখন ভারতেও আপনি যদি দেখেন তাহলে দেখবেন একের পর এক খবর আসছে। স্যামসাং হোক বা অন্যান্য বিদেশি কোম্পানি সবাই হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ করে ভারতে উৎপাদন করতে চাইছে। আর এই সব দেখেই চীনের সোশ্যাল মিডিয়ায় সেখানে মানুষজন খুব হতাশ এবং বিরক্ত। তারা স্বীকার করেছে যে ভারত নিজের তরফ থেকে তেমন কোনো বিশেষ প্রচেষ্টা করেনি, বরং ট্যারিফ নীতির কারণেই ডিফল্টভাবেই ভারতের হাতে এত বড় একটা সুযোগ এসে গেছে। আর এখানে আর একটা বিশেষ ব্যাপার আপনি যদি খেয়াল করেন, ট্রাম্প যখন থেকে এই ট্যারিফ যুদ্ধ শুরু করেছেন তখন থেকেই পাকিস্তান ধীরে ধীরে ভারতকে উস্কাতে শুরু করেছিল। এই পুরো ব্যাপারটা শুরু হয়েছিল লাইন অফ কন্ট্রোলে একটানা বোমা গুলি বর্ষণের মাধ্যমে। তারপর এখন আমরা দেখতে পাচ্ছি এত বড় একটা সন্ত্রাসী হামলা। ওদিকে আবার পাকিস্তানে প্রধানমন্ত্রী বলছে আমরা শান্তি চাই, তদন্ত চাই, অথচ পেছনে তাদের অন্য মন্ত্রীরা বলছে ভারতের জন্য আমাদের পারমাণবিক অস্ত্র মজুত করা আছে, তাক করা আছে। এখন একটা সোজা কথা যদি আপনাদেরকে বলি তাহলে সেটা হলো চীন আর পাকিস্তান এই দুই দেশই কোনোদিনও ভাবতে পারেনি যে ভারত ইন্ডাস ওয়াটার ট্রিটি স্থগিত করে দেবে আর সেটাতে পাকিস্তান এতটা খারাপভাবে ফেঁসে যাবে। এখন পাকিস্তান নিশ্চয়ই চীনের দিকে তাকিয়ে বলছে ভাই এবার বাঁচাও, তুমিই তো আমাদের এখানে ফাঁসিয়েছ, এখন উদ্ধার করো। তাই এখন চীন পাকিস্তানকে যেভাবে সমর্থন করছে দেখতে হবে কতদূর পর্যন্ত তারা যাবে, কিংবা চীনের এই সমর্থন কতটুকু কার্যকর হবে। এখন শেষ করার আগে আপনাদের মতামত জানতে চাইব, চীনের প্রভাবের ফলে ভারত কি ভয় পেয়ে যাবে, নাকি ভারত যে রণনীতি বানিয়েছে চীনকে তোয়াক্কা না করেই সেই মিশন সফল করার দিকে এগিয়ে যাবে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।